আমরা বন্ধুত্বটা অনেকটাই কম হয়ে যেতে থাকে। যখন আপনারা কলেজে উঠে যাবেন তখন আপনাদের সব বন্ধুগুলো আপনাদের সঙ্গে থাকবে, কিন্তু যখনই কলেজ শেষ হয়ে যাবে তখন তারা যদি কেউ জবে চলে যাবে, আপনারা হয়তো পোস্ট গ্র্যাজুয়েশনে চলে যেতে পারবে, তখনই আস্তে আস্তে আপনাদের বন্ধুত্ব তৈরি ভাঙিয়ে যেতে পারে। তো আপনারা কী করতে পারবেন যে ভালো মতন বন্ধুত্ব টিকে থাকতে পারবে বা যে কোনো জনকে আপনারা বন্ধুত্ব করে নিতে পারবেন। কেন কি আজকালকার দিনের মধ্যে সবাই ভাবে যে বেনিফিটের জন্যই কাজ করি, কিন্তু আপনাদেরকে আমি আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে কতগুলো ট্রিক্স অ্যান্ড ট্রিক যেভাবে আপনারা বন্ধুত্ব বানিয়ে নিতে পারবেন, আর এটাও আপনাদের বেশি টাইম লাগবে না, আর আপনাদের ফ্রেন্ডশিপ থাকবে একদম ট্রু ফ্রেন্ডশিপের মতনই। আমি বলি ফ্রেন্ডশিপ করার জন্য বা বন্ধুত্ব করার জন্য আমরা যে মেন কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ ভ্যালু। তো ভ্যালু যদি না থাকে কোনো ফ্রেন্ডশিপ গ্রুপের মধ্যে তাইলে সেটা হয় না। হয়তো আপনাদের কোনো বন্ধুত্ব সে থাকতে পারে অনেকটা ভালো পড়াশোনা বা সে কিছু ভালো গুণ তার মধ্যে থাকতে পারে, এই জন্য সেও আপনাকে বন্ধুত্ব করবে ভালো গুণের জন্য। যদি আপনার কাছে ভালো গুণ থাকে তাহলে সে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চান। তো একটা জিনিস এখন আপনারা ভ্যালু তো দিয়ে দিলেন, তারপরে এখন বন্ধুত্ব কীভাবে করবেন। এবার মনে রাখবেন আপনারা যখন ছোটোবেলায় স্কুলের মধ্যে আপনারা কীভাবে বন্ধুত্ব হইতো, যে ক্লাসমেটদের সঙ্গে আপনাদের দেখা হয়তো ওরকমইভাবে আপনারা কলেজও করতে পারবেন। কিন্তু কলেজের বন্ধুত্ব তো করা যায়, কিন্তু তারপর হয়ে যায় কলেজের পর যদি কেউ গ্র্যাজুয়েশন করতে যায় তখন ক্লাসমেটরাই আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তারপরে যখন কলেজ শেষ হবার বা গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর তারপরে বন্ধুত্ব কাদের সঙ্গে কীভাবে হলো। তো সবার প্রথমে মনে রাখতে লাগবে আপনাদের সোশ্যাল স্কিলগুলোকে ভালো মতন করতে লাগবে, আর কমিউনিকেশন স্কিল তো একদমই মাস্ট তাড়াতাড়ি করতে লাগবে আপনাদেরকে যে কোনো কাজের মধ্যে। ওই জন্য আপনাদেরকে দেখতে লাগবে যে রাস্তায় যাওয়ার সময় আপনাদের যদি অন্যদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয় তাহলে তাদের সঙ্গে আস্তে আস্তে অল্প কথা বলবেন। যদি কোনো সবার সঙ্গে দেখা হয় তাহলে কথা বলতে থাকবেন, তাহলে পরে এইভাবে আপনারা মেকিং নিউ ফ্রেন্ডশিপ করতে পারবেন। আর ফ্রেন্ডশিপ স্ট্রং করার জন্য প্রথমে ওর ব্যাপারে আপনারা ভালো মতন শুনবেন। হ্যাঁ, আজকালকার দিনের মধ্যে সবাই নিজের ব্যাপারে একটু প্রশংসা শুনতে চায়, ওই জন্য আপনি কী করবেন, আপনার ব্যাপারে কেউ কিছু প্রথমে বলবেন না, আপনি ওর কথা শুনবেন, তারপর ওর শুধু ভালো মতন প্রশংসা করতে থাকবেন, তাহলে সে একটু আপনাদের থেকে ইমপ্রেস হবে। তাহলে পরে হবে কি আপনার বন্ধুত্বটাও ভালো হতে থাকবে আস্তে আস্তে। কমিউনিকেশন তো আমরা ঠিক মতন করতে পারবো, কিন্তু মেন টিপস হচ্ছে কমিউনিকেশন ঠিক করার জন্য আপনাদেরকে যে কোনো অ্যাডভাইস হচ্ছে যে হট করে কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলার জন্য আপনাদেরকে কী করতে হবে। কেন কি আমরা যদি এখন স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলতে চাই, এ বলবে এই পাগলটা আবার কে আসছে, আপনাকে এভাবে ভাববে। ওই জন্য মনে রাখবেন আপনারা যদি বাসে থাকেন বা ট্রেনে থাকেন বা মেট্রোতেও থাকেন, তাহলে পরে মেন ব্যাপার হচ্ছে আপনাদেরকে যখনই কোনো জায়গায় বসবেন বা কারোর সঙ্গে দেখা হবে বা কেউ আই টু আই কন্ট্যাক্ট হবে, তারপরে হালকা হালকা আপনারাও কথা বলতে থাকবেন বড় ব্যক্তিদের সঙ্গে, আপনার থেকে বয়সের ব্যক্তিদের থেকে। তারপরে আস্তে আস্তে করে এই লেভেলটা কমাইতে থাকবেন, নিজেদের বয়সের ছেলেদের সঙ্গে কথা বলবেন। তারপরে আরও ভালো মতন কমিউনিকেশন করার জন্য আপনারা মেয়েদের সঙ্গে কথা বলবেন, তাইলে পরে ভালো মতন আপনারা যে কাউকে ফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন। কেন কি যার স্পোকিং স্কিল আর যার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, যে কোনো জায়গাতে সে ভালো মতন কথা বলতে পারে। তো এইভাবেই হচ্ছে ফ্রেন্ডদেরকে কীভাবে বানাইতে লাগে একটা ট্রিক্স ছিল। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।